আমাদের ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ করার জন্য কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকার দরকার না। এটা সকল শিক্ষার্থী মিলে সাইন করেছে এবং এই সাইনটি আবার আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। দ্বিতীয়ত, সব জায়গায় বলা হচ্ছে ভিসিকে আমরা মারধর করেছি। এই ভিডিও কেউ কোনো জায়গায় দেখাতে পারবে না, কারণ আমরা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি আমাদের ভিসি স্যারের গায়ে। আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই, কিন্তু এবং আমরা যখন গত পরশুদিন দুপুর 1:30 বাজে যখন আমরা প্রশাসনে যাই, তখন কিন্তু আমাদের ভিসি বিরোধী আন্দোলন ছিল না। 4 ঘন্টা যখন কিনা আমরা নিরাপত্তাহীনতায় ভুগি, তখন সেটা পরিণত হয় আমাদের ভিসি বিরোধী আন্দোলন। আমি আরেকটু পরিষ্কারভাবে বলি, প্রথম কথা, যারা কিনা জড়িত ছিল, যাদের কিনা ছাত্র দলের সাথে জড়িত ছিল, এই শিক্ষার্থীরা ভয়েস অফ কুয়েট নামে অনেকবার এখানে ক্যাম্পাসে অনুপ্রবেশ করার চেষ্টা করে এবং তারা বারবার ভিসি স্যারকে রেফারেন্স করে যে তারা নাকি ভিসি স্যার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে এই কাজগুলো করার। আমরা বারবার জানানোর পরেও এই বিরুদ্ধে আমরা কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আমরা ভিসি স্যারের কাছ থেকে দেখিনি। 2 নাম্বার, আমাদের নিরাপত্তা নিয়ে তারা বারবার ভিসি স্যার বলে পুলিশ আসেনি, আর্মি আসেনি, স্ক্রিনশট দেখানো হয়, কিন্তু আমাদের পাশের জাহানাবাদ ক্যান্টনমেন্টের যে কল, সেই কল দেওয়ার জন্য আমরা কোনো ধরনের স্ক্রিনশট সেখানে দেখিনি। দ্বিতীয়ত, স্ক্রিনশটের ব্যাপারগুলো পরিষ্কার না, কারণ এইখানে প্রত্যেকটা স্ক্রিনশটের মধ্যে কতক্ষণ কোথায় কল হয়েছিল সেখানে কোনো ভেরিফিকেশন আমরা পাইনি। বাট তৃতীয়ত, আমরা দেখেছি যে এই জায়গাগুলোতে মাত্র আমরা 1:01 থেকে বলার পরেও স্যার কল দিয়েছেন 2:30 বাজে এবং স্যার 3:07 পর্যন্ত স্ক্রিনশট দেখায়, 5টা পর্যন্ত যে আমাদের শিক্ষার্থীরা আহত হয়েছে, তাহলে পরে আর কেন চেষ্টা করিনি সেটা আমরা কোনো দেখিনি। তৃতীয়ত, স্যারকে যখন দায় নেওয়ার কথা বলা হয়, স্যার বলেছে আমি দায় নিব না, আমি ব্যর্থ হইনি, আমি জাস্ট 2 ঘন্টা দেরি হয়েছে। তাহলে 1.5 শতাধিক শিক্ষার্থী এই 2 ঘন্টা যে আহত হয়েছে, এই দায় কে নিবে? চতুর্থত, এত প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমাদেরকে শিবির বলা হচ্ছে, লীগ বলা হচ্ছে, একবারও ভিসি ক্যামেরার সামনে এসে বললো না লাইভে যে আমার সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল অ্যাটাক করেছে। কেন তিনি এটা বলেন? এই সবগুলোর কারণে এই আন্দোলনটি আস্তে আস্তে ভিসি বিরোধী আন্দোলনে পরিণত হয়। দ্বিতীয়ত, সব জায়গায় বলা হচ্ছে ভিসিকে আমরা মারধর করেছি। এই ব্যাপারটা পরিষ্কার করা উচিত। প্রথমত, ভিসিকে টেনে হিচড়ে আমরা নামিয়ে দিয়েছি রাস্তার মধ্যে। এই ভিডিও কোথায় দেওয়া হয়েছে? এই ভিডিও কেউ কোনো জায়গায় দেখাতে পারবে না, কারণ আমরা ফুলের টোকা পর্যন্ত লাগতে দেয়নি আমাদের ভিসি স্যারের গায়ে। দ্বিতীয়ত, আমাদের ক্ষোভটা বুঝেন, 4:30টার দিকে যখন ভিসি স্যার অডিটোরিয়ামের সামনে থাকে, আমরা হাত পা ধরি, স্যার কিছু না করতে পারলে আমাদের সাথে চলেন। তখন ভিসি স্যার আমাদের সাথে যায়, অর্ধেক রাস্তাকে ভিসি স্যার বলে আমি যাব না। তখন আমরা হাত পা ধরি, স্যার দেখেন এই যে বাইক দিয়ে যাচ্ছে, রিক্সা দিয়ে যাচ্ছে, তখন কোপানোর আমরা জিনিসগুলো দেখাই স্যারকে। স্যার তখন ফিরে যায়, বুক ফিরিয়ে নিয়ে চলে যায় আমাদের ভিসি স্যার। তখন গিয়ে শিক্ষার্থীরা ঘেরাও করে, কিন্তু তখন আমাদের ভিসি স্যার নিচে পড়ে যায় এবং বলে যে আমি আর পারবো না। তখন আমাদেরই শিক্ষার্থীরা তাকে একদম সেফলি তাকে কুয়েট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এবং সর্বশেষ যে ভিডিওটা নিয়ে এত হচ্ছে, সেই ভিডিওটার আসলে কি কনটেক্সটটা কি? সেই ভিডিওর সময় উনি তখন সামনে এসে ওই কথাটাই বলে যে আমি দায় নিব না এবং 2 ঘন্টা যে দেরি হবে সেটা না। তখন শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে যায় এবং শিক্ষার্থীরা হিউম্যান শিল্ড দিয়ে, যাতে অন্য কেউ অ্যাগ্রেসিভ কেউ কিছু না করতে পারে, তাকে ভিতরে নিয়ে যায় এবং আমরা প্রোটেকশন দিই। তৃতীয়ত, অনেক জায়গায় বলা হয়েছে মিছিলে নাকি আমরা উস্কানি দেওয়া শুরু করেছি। আমি একটু পরিষ্কার করতে চাই, যখন ওদের বিরুদ্ধে মিছিল হয়, তখন এত ছাত্র দলের বিরুদ্ধে মিছিল হয়, তখন ক্যাম্পাসে এত জায়গা থাকতে কেন তাদের ওই পাশ দিয়েই যেতে হলো সেটা কোনো পরিষ্কার ব্যাখ্যা আমরা পাইনি। বাট দ্বিতীয়ত, ওরা যদি মিছিলের ভিতর দিয়ে যায়, ওরা আমাদের নাজমুস সাকিব 19 ব্যাচের ভাইকে ধাক্কা দেয় এবং এই ভিডিওগুলোতে এই জায়গাটি কাট করে ওই সময় কোনো ধরনের ভিডিওগুলোতে মিউট করা হয়। ওই সময় তারা কি বলে ওই জায়গাতে? ওই সময় তারা বলে যে আমরা উস্কানিমূলক কথা বলে যে আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ঢুকাবো, তোরা কি করবি কর, এবং তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। এবং আমরা ওই সময় ওইখানে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয় এবং ওইখানে একটা কনফ্লিক্ট লাগে এবং কনফ্লিক্টে যখন কিনা তাদের উপর হাতাপাই হয়, আমাদেরই ছাত্ররা তাদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেয় যাতে করে তাদের জীবনের আর কোনো ঝুঁকি না হয়। আমাদের ইউনিভার্সিটিতে আমরা বিশ্বাস করি সন্ত্রাস মুক্ত করার জন্য এবং ক্যাম্পাসের পরিবেশ করার জন্য কোনো ধরনের ছাত্র রাজনীতি থাকার দরকার না। এটা সকল শিক্ষার্থী মিলে সাইন করেছে এবং এই সাইনটি আবার আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো। এবং লাস্টলি, আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হয়নি দেখে আমরা এই স্মারকলিপিটি রেডি করেছি। এখানে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী, আমাদের যে 5 ব্যাচের 5,000 শিক্ষার্থী সাইন করবে এবং এইটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে পাঠাবো।